তিন জেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে ২০২২ সালে মাগুরার শ্রীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায়ে একজনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের সাজা। এদিকে ৩ বছর আগে চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চট্টগ্রামে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুমের বহুল আলোচিত মামলায় মূল আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২০২২ সালের ১৬ মার্চ মাগুরা শ্রীপুরে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। তোলপাড় শুরু হয় জেলা জুড়ে। ঘটনার প্রায় ৪.৫ বছর পর রায় ঘোষণা হলো আলোচিত মামলাটির। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান শিশু রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসান শেখ কারাগারে রয়েছে। মামলায় উল্লেখ করা হয় ২০২২ সালের ১৬ মার্চ শ্রীপুর উপজেলা শ্রীকোল গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন নিখোঁজ হয়। পরদিন একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসানকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করে পরিবার। তদন্ত শেষে হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন আদালত। ভিকটিমের গায়ে একটা ছোট্ট লোম ছিল, সেই লোমটা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে এই লোমটা হাসানের। তাহলে মহিলাকে ওই বেলেট দিয়ে হত্যা করেছে এটা প্রমাণিত হয়েছে এবং সেই জন্য এই আসামির মৃত্যুদণ্ড আদালত দিয়েছে। হাইকোর্টে তারা আপিল করবে বলে ফিরিয়াদ পোস্টে দরখাস্ত করছে, সেইটা লানেট কোর্ট মঞ্জুর করছে। চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কারাগারে রয়েছে। মামলায় উল্লেখ, ২০২৩ সালে জীবননগরের গোয়ালপাড়া গ্রামের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম খাতুনকে আসামি আবুল কৌশলে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় মামলা করে পরিবার। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় আসামি। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত মতে আদালত সন্তুষ্ট হয়ে আজকে আসামি আবুল হোসেন এলাইস ফটিকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ২ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এই রায়ে বাদী তথা রাষ্ট্রপক্ষ এই মামলার ন্যায় বিচার পেয়েছে। চট্টগ্রামের পাহাড়তলীতে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুমের বহুল আলোচিত মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২১ মার্চ বিড়াল ছানা দেওয়ার কথা বলে প্রতিবেশী রুবেল ১০ বছর বয়সী আবিদা সুলতানা আয়ুনিকে একটি বাসায় ডেকে নেয়। সেখানে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে আবিদাকে। পরে মরদেহ একটি ডোবায় ফেলে দেয়। সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট ও ২৪ জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারক। ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সর্বশেষে এটা পরিপূর্ণরূপে প্রমাণ হয়েছে যে একমাত্র আসামি রুবেল এই ঘটনার জন্য দায়ী। তিনি ধর্ষণের চেষ্টা করেছেন এবং লাশ হত্যা করে গুম করেছেন। রায় সন্তুষ্টি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার, তবে দাবি দ্রুত রায় কার্যকরের। জারিন অর্নি, যমুনা নিউজ।